আসসালামু আলাইকুম। অনেকেই দাঁতে ডারমোসিন, কম্বোসিট ইত্যাদি জাতীয় মলম ব্যবহার করছেন। এগুলো সবচেয়ে বড় ভুল। চলুন আজকে দাঁত নিয়ে আপনাদের কিছু মিথ ভেঙে দিই। মিথ নাম্বার 1, দাঁত হলে যে কোনো মলম ব্যবহার করা যায়। কিন্তু সত্যটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে সঠিক মলম ব্যবহার না করলে দাঁত আরো বেড়ে যায়। মিথ নাম্বার 2, দাঁত হয়েছে এটা স্কিনের একটা নর্মাল ডিজিজ, এটা আস্তে আস্তে এমনিতেই সেরে যাবে। কিন্তু সত্যটা হচ্ছে দাঁত এমনিতেই সারে না, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমেই শুধুমাত্র দাঁতের নিরাময় সম্ভব। আর যদি আপনি ট্রিটমেন্টটাকে ডিলে করেন তবে সেক্ষেত্রে এটা আরো বেশি কমপ্লিকেটেড বা জটিল আকার ধারণ করতে পারে। মিথ নাম্বার 3, দাঁত তেমন কোনো গুরুতর রোগ নয়, শুধুমাত্র পরিবারের যার অনেক বেশি হয়েছে বা যার অনেক জটিল আকার ধারণ করেছে শুধুমাত্র তার ট্রিটমেন্ট করলেই হবে। বাকিদের ক্ষেত্রে হালকা চুলকানি, হালকা দাঁত এগুলো ট্রিটমেন্ট না করলেও চলে। আসল সত্যটা হচ্ছে দাঁত একটি সংক্রমিত চর্মরোগ। আপনার আশেপাশে যারা আছেন, আপনি যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করেন কিংবা তারা যদি আপনার ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে দৈনন্দিন কাজে, সেক্ষেত্রে কিন্তু দাঁত একজনের কাছ থেকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তাই পরিবারে যদি কারো দাঁত থাকে সেক্ষেত্রে কার জটিল, কার অল্প, কার কম এটা বিবেচনা না করে পরিবারের সকল সদস্যের একসাথে ট্রিটমেন্ট করাটা জরুরি। এতে পরিবারের সকল সদস্য একসাথে নিরাময় লাভ করতে পারে।